আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষার্থীরা, তোমাদের অবতল দর্পণের বস্তু কোথায় রাখলে কি ধরনের প্রতিবিম্ব হবে, সেটা কি বাস্তব হবে নাকি অবাস্তব হবে, এটা কি ধরনের হবে আমরা আজকে খুব সহজেই একটি টেকনিকের মাধ্যমে দেখব। দেখো, এখানে যে অবতল দর্পণটা আছে, আচ্ছা, অবতল দর্পণ কিভাবে বুঝবা? অবতল দর্পণে কি থাকবে? উত্তল অংশে প্যারা লাগানো থাকবে। দেখো, এখানে প্যারা লাগানো অর্থাৎ প্রলেপ লাগানো থাকবে। তো এইটা যখন অবতল দর্পণ অঙ্কন করবে তখন কি করবা? 6টা পয়েন্ট নিবা। দেখো, যেটা অসীমে আছে এটা 1, দেন তারপরে অসীম এবং কেন্দ্রের মধ্যে হবে 2, যেটা কেন্দ্র সেটা হবে 3, এবং সি আর এফ কেন্দ্র এবং ফোকাসের মধ্যবর্তী সেটা দিবে কত? 4, ফোকাস দিবে কত? 5, এবং 5 ফোকাস এবং মেরু এটার যে মধ্যবর্তী সেটার নাম্বারিং করবে কত দ্বারা? 6 দ্বারা। অর্থাৎ এই যে 1 থেকে 6টা পয়েন্ট আছে অর্থাৎ নাম্বারিং করা হয়েছে, এই নাম্বারিং করার মাধ্যমে আমরা অবতল দর্পণের কোথায় বস্তু রাখলে কি ধরনের প্রতিবিম্ব হবে, কেমন প্রতিবিম্ব হবে, বাস্তব অবাস্তব খর্বিত সেটা বিবর্ধিত সম্পূর্ণ আমরা জানতে পারবো। দেখো, এখানে আমরা সুন্দর করে লিখে দিচ্ছি। 1 মানে কি? অসীম। দেন 2 মানে কি? 3 হচ্ছে বক্রতার কেন্দ্র। তো এটা একটু মনে রাখবা। দেন দেখো, এখন তোমাকে যদি বলা হয় যে বস্তুটা কোথায় আছে? অসীম আছে, তাহলে সেই ক্ষেত্রে কি করবা? 6 থেকে, অসীম মানে কত? 1, তাহলে 6 থেকে 1 বিয়োগ করবা, তাহলে কত হবে? 5। অর্থাৎ বস্তুটার প্রতিবিম্ব যেটা হবে সেটা কোথায় হবে? ফোকাসে হবে। দেখো, আমরা এখানে দিয়ে দিছে এই যে বস্তু যদি কোথায় রাখা হয়? 1 নম্বরে রাখা হয়। 1 নম্বর কোথায়? 1 নম্বর অসীম। তো 1 নম্বরে যদি রাখি তাহলে কি করব? প্রতিবিম্ব যেখানে হবে সেটা কত? 6 - 1 অর্থাৎ 5 নম্বর স্থানে। অর্থাৎ দেখো, আমাদের 1 অর্থাৎ 6 - 1 = 5। তাহলে বস্তুর যে প্রতিবিম্ব সেটা কোথায় হবে? ফোকাসে হবে। দেন তারপরে দেখো, এখন যদি বস্তুটা কোথায় রাখি? 2 নম্বরে রাখি, তাহলে কি হবে? 6 - 2, তাহলে 4 নম্বর অবস্থানে হবে। 4 নম্বর অবস্থান কোথায় আছে? সি এফ এবং এফ অর্থাৎ এর মধ্যে যে কোনো একটা স্থানে হতে পারে। কোথায় রাখবো? সেটা 2। দেন 3-এ যদি রাখি তাহলে সেক্ষেত্রে কিরকম হবে? 6 - 3, তাহলে 3-এ রাখলে কোথায় হবে? 3-এই হবে। অর্থাৎ দেখো, এটার যে 3 ছিল তাহলে এটার নিচেই হবে সেটা। এবং এটা অবশ্যই মনে রাখবা যে 3-এ রাখলে অর্থাৎ কেন্দ্রে রাখলে পরে সেটা কি হবে? উল্টা এবং বাস্তব। এবং এই ক্ষেত্রে এম এর যে মান অর্থাৎ বিবর্ধনের মান সেটা হবে কত? 1। অবশ্যই এটা মনে রাখবা, তোমাদের পরীক্ষায় থাকতে পারে। দেন তারপরে দেখো, যদি আমরা কত রাখি? 4 এবং 5 এগুলোতে রাখলে কি হবে? সবগুলোর স্থান কত থেকে বিয়োগ করবা? 6 থেকে বিয়োগ করবা। দেন ব্যতিক্রম কোনটা? যেটা হচ্ছে তোমাদের 6 অবস্থানে রাখলে। 6 অবস্থান আমরা কোথায় দিছি? অর্থাৎ 5 এর পর থেকে ফোকাস এবং মেরুর মধ্যে যেটা সেই অবস্থান দিছি 6, নাম্বারিং করা হয়েছে। তো এই 6 নাম্বারিং অর্থাৎ এর মধ্যে যত বস্তু রাখি না কেন এটা অবাস্তব হবে, এবং এটা হবে কি? দর্পণের পিছনে। দেখো, এখানে আমরা লিখে দিচ্ছি যে ব্যতিক্রম কত নম্বর? 6 নম্বর অবস্থানে। অর্থাৎ দর্পণের কোথায় প্রতিবিম্ব সৃষ্টি হবে? পিছনে এবং অবাস্তব। আর আমরা এই যে 5টা অবস্থান দেখছি নাম্বারিং করা হয়েছে, এই 5টা অবস্থানে বস্তু রাখলে অবশ্যই সেগুলো কি হবে? বাস্তব। এখন একটা ছকটা একটু মনে রাখো। দেখো, আমরা দিছি কখন খর্বিত কখন উল্টা বাস্তব হবে একটু। 1 থেকে 6 নম্বর পর্যন্ত প্রতিবিম্ব যেগুলো হবে সেগুলো কি হবে? সবগুলো বাস্তব এবং কি হবে? উল্টা। অর্থাৎ এখানে যে তোমাদের যে দর্পণটা অঙ্কন করা হয়েছে, তুমি মনে করো এই জায়গা বস্তু রাখছো, তাহলে সেই ক্ষেত্রে বস্তুটার উল্টা হবে অর্থাৎ এই সাইডের দিকে হবে। তাহলে এখন দেখো, দেন তারপরে বলা হয়েছে 6 নম্বর স্থান ব্যতিক্রম, এটা কি হবে? অবাস্তব এবং সোজা হবে। অর্থাৎ তোমাদের যে দর্পণটা ছিল মনে করো এটা এফ, তাহলে এইখানে বস্তু রাখলে এটা হবে এই সাইড অর্থাৎ সোজা। আর আগের গুলোর ক্ষেত্রে ছিল যদি বস্তু থাকে এই জায়গা, তাহলে সেক্ষেত্রে হবে কি? উল্টা। অর্থাৎ এদিকে মনে করো 1 এমবা আছে, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে 1 এরকম অর্থাৎ উল্টা। দেন তারপরে দেখো, 1 থেকে 6 সরি 1 থেকে 3 এর দিকে এলে আকার কি হবে? বড় হতে থাকে। দেন অত্যন্ত খর্বিত, খুবই ছোট। দেন খর্বিত মানে ছোট, বস্তুর আকার কি হবে? সমান। অর্থাৎ 1 নম্বর স্থানে কি? অত্যন্ত খর্বিত। দেন 2 নম্বরে খর্বিত মানে ছোট। আর 3 নম্বরে কি হবে? সমান। বললাম কেন্দ্রে রাখলে কি হবে? যে বস্তুটা যতটুকু দিক ছিল ঠিক কি হবে? ঠিক ততই উল্টা এবং সমান হবে। দেন 4 থেকে 6 এর দিকে গেলে আকার কি হতে থাকে? বড় হতে থাকে এবং বিবর্ধিত, অত্যন্ত বিবর্ধিত এবং অনেক বড় অর্থাৎ বিবর্ধিত যেটা। দেন তারপর এখানে দেখো, আমরা খুব সুন্দর করে একটা ছক দিয়ে দিছি। এই ছকটা পড়লেই তোমরা এখান থেকে সবকিছু একবারে সামারি আকারে পাবা। যেমন অসীমে রাখবো মানে অসীম মানে কত নম্বর নাম্বারিং করছে? 1, তাহলে 6 থেকে 1 বাদ দেবো অর্থাৎ 5 নম্বর স্থান। 5 নম্বর স্থান কোথায় ছিল? ফোকাসে ছিল। দেন তারপরে কিরকম হবে? বাস্তব এবং উল্টা এবং কি হবে? অত্যন্ত
গর্বিত। দেন তারপরে আমরা যদি 2 নম্বরে রাখি, দেন তারপরে 3 নম্বরে খুব সুন্দরভাবে এই ছকটা যদি পড়ো, এখান থেকে তোমাদের সিকিউ এবং এমসিকিউ ইনশাল্লাহ থাকবে এবং প্রতি বছরই দেখবা তোমাদের এই অবতল দর্পণ থেকে এমসিকিউ থাকে যে বস্তুটা আমরা কেন্দ্রে রাখছি অথবা অসীমে রাখছি, তাহলে সেই ক্ষেত্রে বস্তুটা কোথায় প্রতিবিম্ব হবে, তার প্রতিবিম্বের আকৃতি কেমন হবে, আকার কিরকম হবে, এটা তোমাদের সিকিউ এবং এমসিকিউ দুইটাই থাকে। এই জন্য অবশ্যই এই টেবিলটা ভালো করে দেখে রাখবা। আর প্রথমে যে আমরা কি করছি, নাম্বারিংটাও করছি, এটা মনে মনে আহ, নিয়ে নিবা, অথবা যখন প্রশ্নটা থাকবে সুন্দর করে ছোট, অর্থাৎ বেশি বড় না করে ছোট করে অঙ্কন করবা, তাহলে দেখবা তোমাদের এমসিকিউ বা সিকিউ এর ক্ষেত্রে সহজেই উত্তর দিতে পারবা। এখানে দেখো আমরা তোমাদের জন্য কিছু এমসিকিউ আনছি। দেখো, এটা অলরেডি ঢাকা বোর্ড এবং চট্টগ্রাম বোর্ডে এসেছে যে অবতল দর্পণের বক্রতার কেন্দ্রে বস্তু রাখলে প্রতিবিম্বের আকার কেমন হবে। অর্থাৎ এখানে আমাদের কি ফোকাস, দেন এটা মনে করো মেরু, মেরু পি এবং কেন্দ্র যেটা সি। তা এখন বলা হয়েছে কি কেন্দ্রেই বস্তু রাখছে, তাহলে কি বলছিলাম, কেন্দ্রে রাখলেই কি হবে, উল্টা এবং সমান, অর্থাৎ বস্তুর সমান। দেন অবতল দর্পণের প্রধান ফোকাসে বস্তু রাখলে, অর্থাৎ এই যে এফ বস্তুটা রাখছি, তাহলে সেই ক্ষেত্রে প্রতিবিম্ব কোথায় হবে, ফোকাস আমরা কত ছিল, এটা এটা ছিল 5, তাহলে কি করব 6 - 1, তাহলে কত, সরি 6 - 5 অর্থাৎ 1 এক নম্বরে, তাহলে এটা হবে কোথায়, অসীমে। দেখো তোমাদের এখন অনেক সময় কমে যাবে। দেখো কোনো অবতল দর্পণের সোজা এবং অবাস্তব, দেখো অবাস্তব বলছে, তো অবাস্তব একমাত্র কোথায় হয়, আমাদের এই যে মেরু ছিল আর ফোকাস এর মধ্যে রাখলে পরে কি হবে, অর্থাৎ 6 নম্বর স্থানে যদি বস্তু রাখি, তাহলে সেই ক্ষেত্রে ছিল কি বা অবাস্তব এবং সোজা, অর্থাৎ একটা, অর্থাৎ এফ এবং পি এর মধ্যে, ফোকাস এবং মেরুর মধ্যে। দেন তারপরে একটি অবতল দর্পণের বক্রতার ব্যাসার্ধ আছে কত, 20 সেন্টিমিটার। এখন বলা হয়েছে ফোকাস, মনে রাখবা ফোকাস যেটা থাকবে এটা বক্রতার ব্যাসার্ধের অর্ধেক, তাহলে এখানে কত আছে 20, তাহলে 20/2, তাহলে কত হবে 10, অর্থাৎ 10 সেন্টিমিটার। দেন তারপরে দেখো একটি অবতল দর্পণের সামনে সি অর্থাৎ কেন্দ্র এবং ফোকাস চিত্র অঙ্কন করে নেবা, তাহলে এটা ফোকাস, এর এটা কত সি। এখন বলা হয়েছে এর মধ্যবর্তী কোণ, অর্থাৎ এর মধ্যে বস্তুটা রাখা হয়েছে। এখন বলা হয়েছে যে প্রতিবিম্বের ক্ষেত্রে নিচের কোণটি সঠিক। দেখো এখন প্রথমটা আছে বাস্তব এবং উল্টা, অবশ্যই এটা হবে, কারণ কি আমরা এফ এবং পি এর মধ্যে যদি রাখি, তাহলে সেই ক্ষেত্রে একমাত্র অবাস্তব হয় অবতল দর্পণে, তাহলে এটা হবে। দেন তারপর প্রতিবিম্বর অবস্থান হবে অসীমে। দেখো আমরা যে নাম্বারিং করছিলাম, এটা কত ছিল 3, এটা ছিল 4, এটা ছিল 5, এটা ছিল 6, তাহলে আমরা রাখছি কোথায়, 4 এ রাখছি। তাহলে কি করব, 6 থেকে 4 বিয়োগ করব, তাহলে কত হবে 2। 2 ছিল আমাদের কোথায়, 2 ছিল অসীম এবং কেন্দ্রের মধ্যে, তাহলে এই যে এইখানে বস্তুটার কি হবে, প্রতিবিম্বর অবস্থান হবে। তাহলে বলছে অসীম এবং মেরুর সি এর মধ্যে, অবশ্যই এটা ঠিক আছে। দেন তারপরে বলা হয়েছে প্রতিবিম্ব খর্বিত, না এটা খর্বিত হবে না, এটা বিবর্ধিত হবে। দেখো তোমাদের এই যে ছকের, অর্থাৎ কোথায় হবে বস্তুটা, এখানে দেখলাম আমরা এটা হবে তোমাদের 2, অর্থাৎ 2 নম্বর অবস্থানে। এই যে 2 নম্বর অবস্থান দেখো, এই যে সিএফ এর মধ্যে অসীম এবং সি এর মধ্যে এই দেখো অত্যন্ত বিবর্ধিত, তার মানে আমাদের 3 নম্বর, অর্থাৎ এটা ভুল হবে, হচ্ছে 1 ও 2, অর্থাৎ ক নম্বর অ্যান্সার। দেখো খুব সহজেই আমরা এই 6 অর্থাৎ 6 এর যে ম্যাজিক সংখ্যা, এর মাধ্যমে আমরা কি করতে পারলাম, অবতল দর্পণে 6টি নাম্বারিং এর মাধ্যমে বস্তু কোথায় রাখলে কি ধরনের প্রতিবিম্ব হবে, কোথায় প্রতিবিম্ব বাস্তব না অবাস্তব হবে, খুব সুন্দরভাবে আমরা এখান থেকে নির্ণয় করতে পারবো। তো তোমাদের এমসিকিউ অথবা সিকিউতে থাকতে পারে, অবশ্যই তোমরা একটু ভালো করে দেখে রাখবা।